শিখে নে, যখন শ্বশুর বাড়িতে যাবি তখন আর অসুবিধা হবে না। রান্নাটা সবসময় দরকার। যদি বাইরে পড়াশোনা করতে যাস তখনও লাগবে, আবার যদি কোথাও যদি চাকরি বাকরি করিস তখনও লাগবে। রান্না ছেলে মেয়ে সবার শেখা উচিত। রান্না শিখে রাখলে অসুবিধা তো নেই, এখন করতে হবে না, এখন তো আমি করে দেবো, তোরাও মাঝে মাঝে করবি, কিন্তু শেখাটা দরকার, প্রত্যেকের জন্যই শেখা দরকার। এবার কড়াইতে আমি দিয়ে দেবো কালো জিরা। তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিচ্ছি, যত বেশি ঝাল খাস না তাদের বেশি ঝাল দেবো না, আর ঝাল দিলে অনেক লোককেও হয়। বাবা আগুনটা ধরেছে, তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে, দেখে নে তো না। লাউ যে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ভাজা দেবো, দিয়ে দেবো একটুখানি, দিয়ে দেবো স্বাদ মতো কেটে রেখেছি। সবসময় হলুদ খাওয়া ভালো না, তার জন্য আমি হলুদ কিনে কেটে রেখে দিয়েছি, সেই হলুদ দিয়ে দিলাম। কারণ বাজারে সবসময় ভালো হলুদ পাওয়া যায় না, যেমন পাউডার থাকে তার মধ্যে অনেক কিছু মেশানো থাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে ভেজে নেব। রেডি লাউ ঘন্ট রেসিপি। এবার আমি নামিয়ে নিচ্ছি, ভাত দিয়ে খেয়ে বলবি কেমন হয়েছে, ঠিক আছে? মা দেখতে কি সুন্দর হয়েছে মা, খেতেও মনে হয় দারুণ হবে। ভাতের সাথে না, তুমি এমনি একটু দাও না, আমরা খেয়ে দেখি কেমন হয়েছে। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া তোদেরকে এক্ষুনি দিচ্ছি, খেয়ে বল কেমন হয়েছে। এই নে রেডি, তোরা যেহেতু বললি এক্ষুনি খাবি, তাহলে এক্ষুনি একটু খেয়ে দেখ কেমন হয়েছে বল, তাহলে আমারও ভালো লাগবে, এত কষ্ট করে রান্না করলাম। বাহ কি সুন্দর হয়েছে মা, খুব সুন্দর, দারুণ দারুণ মা, কি সুন্দর খেতে হয়েছে, তোমার দিদা তো খুব ভালো রেসিপি জানতো। ভালো হয়েছে মা, খুব সুন্দর হয়েছে, তুমি আরেকদিন বানিও, ঠিক আছে? আর আমরা তো রান্নাটা শিখেও গেলাম, ইয়ে।